বর্তমানে বাংলাদেশে রোমানিয়া সম্পর্কে প্রায় সকলের মধ্যেই কম বেশি জানার আগ্রহ তৈরি হয়েছে। কারণ দেশটির ঐতিহ্য, আয়তন, সংস্কৃতি, ভূগোল ইত্যাদি বিষয় বেশ বৈচিত্র্যপূর্ণ। সুপ্রিয় দর্শকবৃন্দ, নানান দেশে নানান কথার আজকের এই পর্বে আমরা রোমানিয়া দেশ সম্পর্কে এবং দেশটিতে কিভাবে ভ্রমণ ও সেটেল হওয়া যায় এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। রোমানিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র। এর উত্তর পূর্বে রয়েছে ইউক্রেন ও মলদোভা, পশ্চিমে হাঙ্গেরি এবং সার্বিয়া, দক্ষিণে বুলগেরিয়া ও দানিউব নদী। রোমানিয়ার পূর্ব দিকে রয়েছে কৃষ্ণ সাগর, আর কার্পেথিয়ান পর্বতমালার পূর্ব ও দক্ষিণাংশ রোমানিয়ার মধ্যভাগে অবস্থিত। রোমানিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের বৃহত্তম এবং ইউরোপের দ্বাদশ বৃহত্তম দেশ। এর আয়তন 2,38,397 বর্গ কিলোমিটার বা 92,046 বর্গ মাইল। রোমানিয়ার এক তৃতীয়াংশ উঁচু পর্বত, এক তৃতীয়াংশ ছোট পাহাড় ও টিলা এবং বাকি এক তৃতীয়াংশ সমভূমি। রোমানিয়ার রাজধানীর নাম বুকারেস্ট এবং বৃহত্তম শহরও এটি। বুকারেস্ট রোমানিয়ার সাংস্কৃতিক, শিল্প ও অর্থনৈতিক কেন্দ্রস্থল। রোমানিয়া শব্দটি এসেছে ল্যাটিন শব্দ রোমানাস থেকে। এর অর্থ সিটিজেন্স অব রোম বা রোমের অধিবাসী। রোমানিয়ার ইতিহাস বেশ সমৃদ্ধ। প্রাগৈতিহাসিক যুগ থেকে ভূখণ্ডটিতে মানুষের বসবাসের প্রমাণ পাওয়া গেছে, যাদের মধ্যে ডেসিয়ান প্রজাতির মানুষ অন্যতম, যারা গ্যাটারদের মতো একই বৈশিষ্ট্যের মানুষ। তারা ছিল থ্রাসিয়ানদের একটি শাখা, যারা ডেসিয়া অঞ্চলে বসবাস করত, যা আধুনিক রোমানিয়া, মলদোভা, উত্তর বুলগেরিয়া, দক্ষিণ পশ্চিম ইউক্রেন, দানিউব নদীর পূর্বে হাঙ্গেরি এবং পশ্চিম বানেটের সাথে মিলে যায় সার্বিয়াতে। রোমান সাম্রাজ্য ভূখণ্ডটিতে দীর্ঘকাল শাসন ব্যবস্থা পরিচালনা করে আসছিল। তবে 271 থেকে 275 সালের মধ্যে রোমান সেনাবাহিনী এবং প্রশাসন ডেসিয়া ছেড়ে চলে যায়। এরপর অঞ্চলটি বিভিন্ন সময় বিভিন্ন শাসক দ্বারা শাসিত হয়েছে। এরপর দীর্ঘকাল অটোমান সাম্রাজ্য দ্বারা অঞ্চলটি শাসিত হওয়ার পর 1877 সালে রোমানিয়া তুরস্কের অটোমান শাসকদের হাত থেকে মুক্ত হয়। এরপর 1881 সালে প্রতিষ্ঠিত হয় কিংডম অব রোমানিয়া। বর্তমানে রোমানিয়ার জনসংখ্যা প্রায় 2,10,00,000-এর মতো, যার মধ্যে বেশিরভাগই রোমানিয়ান অর্থোডক্স ধর্মের অনুসারী, যা শতকরা 73.42%। বলে রাখা ভালো, অর্থোডক্স মানে অর্থোডক্স খ্রিস্টান ধর্মের অনুসারী। রোমানীয় ভাষা রোমানিয়ার একমাত্র সরকারি ভাষা। দেশটিতে 90% মানুষই এ ভাষায় কথা বলে থাকে। রোমানিয়ার বাসিন্দাদের পোশাক বেশ বৈচিত্র্যপূর্ণ। রোমানিয়ান ঐতিহ্যবাহী পোশাক বলতে রোমানিয়ানদের দ্বারা পরিধান করা জাতীয় পোশাক বোঝায়। তবে বর্তমানে রোমানিয়ানরা আধুনিক পোশাক পরিধান করে থাকে। তবে নৃতাত্ত্বিক অঞ্চল এবং বিশেষ অনুষ্ঠানে রোমানিয়ানরা অনেকেই এদের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করতে ভালোবাসে। রোমানিয়ানরা খাবার হিসেবে শাকসবজি, ফল, মধু, দুধ, দুগ্ধজাত পণ্য, মাংস খেয়ে থাকে। রোমানিয়ার মুদ্রার নাম লিউ, যা বাংলাদেশি টাকায় 1 লিউর পরিমাণ 25.22 টাকা। রোমানিয়ার অর্থনীতি হল একটি উন্নয়নশীল উচ্চ আয়ের মিশ্র অর্থনীতি। দেশটির অর্থনীতি প্রাকৃতিক সম্পদ, কৃষি, মৎস্য আহরণ শিল্প, আইটি ও সেবা খাতের উপর নির্ভরশীল। রোমানিয়ার জলবায়ু বেশ রোমাঞ্চকর। রোমানিয়ার আবহাওয়া নাতিশীতোষ্ণ, যা মহাদেশীয় জলবায়ুর বৈশিষ্ট্য। এখানে শীতে তাপমাত্রা -3 ডিগ্রির নিচে নেমে যায় এবং গ্রীষ্মকালে সর্বোচ্চ 22 ডিগ্রি থেকে 24 ডিগ্রির মধ্যেই থাকে। রোমানিয়ার ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 1942 সালে, যা ছিল -38.5 ডিগ্রি সেলসিয়াস। এর বিপরীতে গ্রীষ্মকালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল
1951 সালে, যা ছিল 44.5 ডিগ্রি সেলসিয়াস। পর্যটকদের জন্য রোমানিয়া একটি মধুর গন্তব্য হতে পারে, কারণ এখানে রয়েছে পর্যটকদের জন্য নানা ধরনের সুযোগ সুবিধা। আচ্ছা, এ বিষয়ে না হয় একটু পরেই বলি। আগে চলুন রোমানিয়ার কিছু অনন্য আকর্ষণীয় স্থান থেকে ঘুরে আসি। রোমানিয়া শুধুমাত্র তার প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক শহরগুলোর জন্যই বিখ্যাত নয়। এখানে আরও অনেক কিছুই আছে যা পর্যটকদের আকর্ষণ করে, যেমন কার্ভিন দুর্গ। গথিক রেনেসাঁ স্থাপত্য শৈলীতে নির্মিত এই দুর্গটি কখনো কখনো ভুল করে ড্রাকুলা দুর্গ বলে মনে হয়। এর অন্ধকার গোপন কক্ষ এবং রহস্যময় বায়ুমণ্ডল পর্যটকদের মন কাড়ে। স্কি রিসর্ট সিনাইয়া, প্রেডিয়াল, পোয়ানা, ব্রাসো, বয়ে, হেরকুলানে এই সবই রোমানিয়ার জনপ্রিয় স্কি রিসোর্ট। শীতকালে এখানে সারা বিশ্ব থেকে স্কি প্রেমীরা ভ্রমণে আসেন। ট্রান্সিলভেনিয়ান আল্পস কার্পেথিয়ান পর্বতমালায় অবস্থিত ট্রান্সিলভেনিয়ান আল্পস প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য নিদর্শন। পাহাড়ি পথে হাইকিং, সাইক্লিং বা ঘোড়ায় চড়া, এখানে আপনি যে কোনো ধরনের অ্যাডভেঞ্চার উপভোগ করতে পারবেন। পেইন্টেড মনাস্ট্রি রোমানিয়ার এই মনাস্ট্রিগুলো তাদের সুন্দর ভিত্তিচিত্রের জন্য বিখ্যাত। এই মনাস্ট্রিগুলোতে ধর্মীয় শিল্পের এক অসাধারণ সংগ্রহ দেখতে পাওয়া যায়। ট্রান্সিলভেনিয়া স্যাক্সন গ্রাম, বিরতান, ক্যালোনিক, দার্জিউ, প্রেজেমের, সার্চিস, বিস্ক্রি বুনেস্ট্রি এই সবই ট্রান্সিলভেনিয়া স্যাক্সন গ্রাম। এই গ্রামগুলোতে মধ্যযুগীয় দুর্গ এবং চার্চ রয়েছে, যা ইতিহাসের সাক্ষী বহন করে। ব্রাসোভ ব্রাসোভ রোমানিয়ার একটি ঐতিহাসিক শহর। এখানে মধ্যযুগীয় স্থাপত্য, সুন্দর পাহাড়ি দৃশ্য এবং একটি জমজমাট বাজার রয়েছে। ড্যানিউব ডেল্টা ড্যানিউব নদীর মোহনা একটি বিশাল জলাভূমি, যা বিভিন্ন ধরনের পাখি এবং অন্যান্য প্রাণীর আবাসস্থল। এখানে বোটিং, ফিশিং এবং বার্ড ওয়াচিংয়ের মতো নানা ধরনের দৃশ্য উপভোগ করা যায়। রোমানিয়াতে যদি আপনি ভ্রমণে যান, তাহলে সেখানে আপনি গাড়ি দ্বারা, ট্রেন দ্বারা ভ্রমণ করতে পারবেন। এছাড়াও রোমানিয়ায় পর্যটকদের জন্য রয়েছে বিভিন্ন হোটেল, মোটেল এবং রিসোর্ট, যেখানে আপনি ভ্রমণের মাঝে বিশ্রাম নিতে পারবেন। বর্তমানে ইউরোপের যে কোনো দেশে যাওয়া প্রায় সকল বাংলাদেশি মানুষের স্বপ্ন। তবে ইউরোপের কোনো দেশের ভিসা পাওয়া এত সহজ নয়। এর জন্য শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কোনো একটি কাজের উপর অভিজ্ঞ হতে হয়। তবে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় রোমানিয়ায় যাওয়া অনেক সহজ। রোমানিয়া ইউরোপের একটি উন্নত দেশ, যেখানে বর্তমানে অনেক বাংলাদেশি প্রবাসী কাজ করছে। ভিসা এবং আপনি কিভাবে যাচ্ছেন তার উপর নির্ভর করে খরচের মাত্রা। রোমানিয়ায় আপনি বিভিন্ন ভিসায় যেতে পারবেন, যেমন ধরুন স্টুডেন্ট ভিসা, বিজনেস ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা ইত্যাদি। এক একটি ভিসার খরচ এক এক ধরনের হয়ে থাকে। তবে ভিসা সহ অন্যান্য খরচ সহ আপনি যদি সরকারিভাবে যান, তাহলে 5 লক্ষ টাকা খরচ হতে পারে। তবে এর উপরে কিছু টাকা খরচ হতে পারে, যা নিয়ম অনুযায়ী নিয়োগকারী কোম্পানি বহন করে। তাছাড়া আপনি যদি কোনো এজেন্সি বা দালালের মাধ্যমে যান, তাহলে 7 থেকে 8 লক্ষ টাকা খরচ হতে পারে। এছাড়া অন্যান্য খরচ এবং ভিসার প্রাইসের উপর নির্ভর করে এ টাকা কম বেশি হতে পারে। বর্তমানে যে কোনো কাজের ক্ষেত্রে রোমানিয়াতে সাধারণত 60,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়। মূলত আপনি কি কাজ করছেন তার উপর বেতন নির্ভর করবে। রোমানিয়াতে মূলত কাজের দক্ষতার উপর নির্ভর করে বেতন দেওয়া হয়। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানান। এছাড়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী রোমাঞ্চকর ভিডিওর জন্য অপেক্ষা করুন।